Hare
अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथामयं ददाति शपथान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वागमरघुनाथ नित्यं सञ्जीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादं स्वागमललिता श्रीविशाखा नित्यं च पंचाकल्पतरुश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमति भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते साक्षात्देव गौरवाणी प्रचरिणे निर्विशेषणोति पाश्चात्यदेशकारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने भगवते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवते सुखदेवाय श्री जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधा सरस्वती गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय 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 ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण उपस्थित भक्तजन আমার কোটি কোটি প্রণাম অনলাইন আজকে দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোক বেরি করুন। দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 16 পেয়েছেন তো সবাই? আচ্ছা সবাই বলুন এই শব্দার্থ ভেঙে দিয়ে আছে দেখবেন। বলুন না असतः विद्यते भाव न अभाव विद्यते सतः उभयो अपि दृष्ट अन्तः तु अनयो तत्तो दर्शिभिः। अच्छा ना सत विदते भावो ना सत विदते भावो ना भाव विदते सत ना भाव विदते सत उभयरपि दृष्टन्तु उभयरपि दृष्टन्तु पुनयस तत्त्वदर्शिभिः। এখানে ভঙ্গ হয়েছে না উভয়ের অপি দৃষ্টান্তস হয়েছে তো উভয়ের অপি পেয়েছেন সবাই উভয়ের অপি দৃষ্টান্তু দৃষ্টান্তুটা আছে দৃষ্টান্ত হয়ে গেছে ঠিক আছে। তারপরে স্তনয় আসা তত্ত্বদর্শী এটা দেখা এখান থেকে সন্ধিটা হয়েছে ঠিক আছে। মাটি কোথায় গেল ঠিক আছে এখান থেকে দেখো এইটা ভঙ্গ হয়েছে এটা ভালো করে দেখতে হবে। आपका कितना मिला बोलून उभयरपि दृष्टान्तस् उभयरपि दृष्टान्तस् सुनय सत्तदर्शिभिः। असुविधा আমরা বলুন না সত বিদতে ভাব না ভাব বিদতে সতঃ উভয়রপি দৃষ্টান্তস পুনঃ সতদর্শিভিঃ। এখানে অসুবিধা আছে হ্যাঁ ঠিক আছে বলুন না সত বিদতে ভাব না ভাব বিদতে সতঃ। এটা কিছু অসুবিধা নাই তো হয়েছে। এখান থেকে লেখা যখন নিচে লেখা আছে না দেখুন আমরা বলুন উভয়ের অপি দৃষ্টান্তু মানে যে উভয় অপি দৃষ্ট অন্ততু ঠিক আছে উভয়ের অপি দৃষ্টান্তু পুনয়স ততদর্শিভিঃ। আচ্ছা না এটা হ্যাঁ নিচে আর ভালো করে দেখুন এখানে লেখা আছে না
দেখুন উভয়ের অপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত বলা আছে উভয়ের অপি দৃষ্টান্ত, ঠিক আছে? উভয়ের অপি দৃষ্টান্ত, উভয়রপি দৃষ্টান্ত উভয়ের অপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত অন্যয় তত্ত্বদর্শিভি, অনয়ত এটা হবে এটা রে অন্যয় তত্ত্বদর্শিভি, বুঝা গেল না? এটা হলো না, এটা বলুন আর বলবো। প্রথম বলুন না সত্য বিদতে ভাব, নাশত বিদতে ভাব এটা সুবিধা আছে না ভাব বিদতে সতঃ না ভাব বিদতে সতঃ উভয়ের অপি দৃষ্টান্ত, উভয়রপি দৃষ্টান্ত এটা হয়েছে উভয়ের অপি দৃষ্টান্ত, দৃষ্টান্ত, ঠিক আছে? উভয়ের অপি দৃষ্টান্ত কি হবে? দৃষ্টান্ত, বুঝা গেল? উভয়ের অপি দৃষ্টান্ত, উভয়রপি দৃষ্টান্ত এটা কোনো অসুবিধা আছে? উভয়ের অপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত অন্যয় তত্ত্বদর্শিভি, অনয়ত তদর্শিভি অন্যয় তত্ত্বদর্শিভি অনয়ত তদর্শিভি হয়েছে? হ্যাঁ দেখ বলো রামপ্রভু। না সত্য বিদতে ভাব, সবাই বলো না ভাব বিদতে সত উভয়রপি দৃষ্টান্ত অন্যয় তত্ত্বদর্শিভি। বাস সুন্দর, নিচে নিচে ভাগ ভেঙে দিয়ে আছে। বলো কৃষ্ণপ্রভু বলো। না সত্য বিধতে ভাব নাশত বিদতে সবাই ভাব বলো না ভাব বিঘ্নতে সত না ভাব বিদতে সত উভয়রপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত অন্য তত্ত্বদর্শিভি অন্যয় তত্ত্বদর্শিভি। বাস চলো নাশত বিদতে ভাব না সত্য বিদতে ভাব না ভাব বিদতে সত না ভাব বিঘ্নতে সত উভয়রপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত অনয়স্তত্ত্বদর্শিভি না সত্য বিদতে ভাব না ভাব বিদতে সত উভয়রপি দৃষ্টান্ত অনয়স্তত্ত্বদর্শিভি এটা দেখো প্রভু দেখি বলে ना सतता वित्ते भाव না সত্য বিদতে ভাব नावो वित्ते सता না ভাব বিদতে সত विदिशन्तो উভয়রপি দৃষ্টান্ত नयो दस्तिते অন্যয় नयो अस्तिते অন্যয় তত্ত্বদর্শিভি, অন্যয় তত্ত্ব, হ্যাঁ অন্যয় তত্ত্ব লেখা আছে ভাঙে দেখো না, অন্যয় তত্ত্বদর্শিভি, হ্যাঁ অন্যয় তত্ত্বদর্শিভি। বাস হয়েছে। কি দেখি গুল্লো বলে দেখি নাশত বিদতে ভাব না ভাব বিদতে সত উভয়রপি দৃষ্টান্ত অন্যয়, ঠিক আছে এটা হয়েছে। আচ্ছা প্রভু কি আপনার কি নাম ছিল? বলুন প্রভু। নাশত বিদতে ভাব উভয় না না আপনি এটা বলবেন তাহলে সবাই বলবেন। বলুন বলুন নাশত বিদ্যতে ভব নাশত বিদতে ভাব নাভব বিদ্যতে শত না ভাব বিদতে সত উভয়োপি দৃষ্টান্ত উভয়রপি দৃষ্টান্ত অনয়ত্তু দস্যিভি অনয়তত্ত্বদর্শিভি অন্যয় তত্ত্বদর্শী কতটা আছে? অন্যয় 3 তত্ত্ব 2 দর্শিবি 3 কত হলো? 8টা, 8টা করে হিসাব করবেন। অরুণ প্রভু দেখি বলুন। হ্যাঁ হ্যাঁ অরবিন্দ বাবু, হ্যাঁ বলে প্রভু জি আর বলুন। না সত্য বিদতে ভাব না ভাব বিদতে সত উভয়রপি দৃষ্টান্ত অন্যয় তত্ত্বদর্শী। 8টা করে হবে, একটা একটা লাইনে 8টা করে হবে, হিসাব রাখবেন 8টা। দেখি প্রভু হুম আপনার বলুন, সবাই বলবেন জোরে।
স্মল অনুপ্রভু, ছোট অনুপ্রভু। নাসত বিদতে ভাব না ভাব বিদতে সত না দেখে বলুন, পরে না দেখে বলবেন, ঠিক আছে? সেখানে দেখে বলুন, না দেখে বলে দিচ্ছে বাবা। হ্যাঁ, উভয়রূপী দৃষ্টান্ত। ঠিক আছে, প্রভুর মুখস্থ হয়ে গেলেন, ঠিক আছে? খুব সুন্দর, বোঝা যায় না কার আমার সাথে এই ক্লাস যখন হয় না, প্রভু এখানে মানে প্রথম লাইনটা না দেখে বলছে, এই জন্য বোঝা যায় না। এই জন্য কিন্তু যত চর্চা হয় না, তত কি হবে, চাকু যত কাটা হবে তত কি হবে, ধার বাড়বে। দেখি প্রভু কামেশ্বর প্রভু বলুন দেখি। নাসত বিদতে ভাব না ভাব বিদতে সত উভয়রূপী দৃষ্টান্ত অনয় তত্ত্বদর্শী। এটা দেখি বিশ্ববাবু। ना सतो विदते भाव নাসত বিদতে ভাব ना भाव विदते सत না ভাব বিদতে সত वर अपि दृष्टान्त উভয়রূপী দৃষ্টান্ত स्वतयस्तु दर्शिका অনয় তত্ত্বদর্শী। ঠিক না, কিছু না, আরেকবার লাস্ট আরেকবার লাস্ট আরেকবার। হ্যাঁ, অসুবিধা নাই। ধীরে ধীরে আমাকে অমর প্রভু বলে থাকি, গাড়ি চালাতে হবে কিরকম, স্লো চালালে গাড়ি কি হবে না, ধীরে ধীরে যাবে, স্পিডি মারলে গাদার মধ্যে পড়বে, ঠিক আছে? তাহলে দেখি প্রভু। ना सतो विदतो भाव নাসত বিদতে ভাব ना भाव विदते सत না ভাব বিদতে সত वर अपि दृष्टान्त উভয়রূপী দৃষ্টান্ত অন্বয় তত্ত্বদর্শী। বলুন অন্বয় তত্ত্বদর্শী, ঠিক আছে? হ্যাঁ, অন্বয় তত্ত্বদর্শী। বাস, আর কার বলা হয় না? দেখি মাতাজি। ঠিক আছে, অর্ণব বলো তো, আপনি বলুন। হ্যাঁ, নাসদো বিদ্যতে ভব নাসত বিদতে ভাব ভাব বিদ্যতে সত না ভাব বিদতে সত উভয়রূপী দৃষ্টান্ত উভয়রূপী দৃষ্টান্ত অনুতত্ত্ব দর্শিবি। অনয় তত্ত্বদর্শী। ঠিক আছে, চেষ্টা করবেন, চেষ্টা করলে সব জিনিস হবে। আর সংস্কৃত ওয়ার্ড যত সুন্দর হয় বলবেন না, মনটা তত পবিত্র হবে। দেখবেন এই সংস্কৃত হলো দেব ভাষা, এটা আজকে দেবতাদের ভাষা। এখানে যখনই এই দেবতাগুলো যাবে কৃষ্ণের সঙ্গে কথা বলবে, কোথায় গিয়ে বৈকুণ্ঠে, ওখানে হিন্দি ইংলিশ চলে না, কি চলবে, এই সংস্কৃত ভাষা কথা বলতে হবে। দেব ভাষা বলা হয়। দেবতাগুলো কথা ভাষা, আমাদের কি হয় অনেক ভাষা, কিন্তু চিন্ময় জগতে একটা ভাষা আছে। কি ভাষা আছে এটা? সংস্কৃত ভাষা। আর ভগবানের সাথে কথা বলতে হলে সংস্কৃত ভাষায় কথা বলতে হবে। তাহলে তাড়াতাড়ি শুনবেন। তপ কর কমলা বলে নক্ষম অত্য শূন্য, এটা কিরকম সংস্কৃত ভাষা? আচ্ছা, সবাই বলুন। না না অসতঃ অনিত বস্তুর বিদ্যতে হয় ভাব স্থায়িত্ব না না অভাব বিনাশ বিদ্যতে হয় সত্য নিত্য নিত্য বস্তুর উভয় উভয়ের অপি যথার্থই দৃষ্ট দর্শন করে অন্তঃ সিদ্ধান্ত তু কিন্তু অনয় তাদের তত্ত্ব সত্য দর্শিবি দ্রষ্টাদের দ্বারা। ঠিক আছে, গীতার গান অসৎ শরীর এই সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয়ে মৃত্যু নাহি যার, উভয় বিচার করি করিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে সেই হয় স্থিত। কি বলা হয়েছে ভালো করে শুনুন। বলা হচ্ছে যে নাসত বিদ্যতে ভাব, তার অর্থ ন অসৎ। অসৎ মানে কি? অসৎ বস্তু। কোনটা অসৎ বস্তু? ন অসৎ বলছে, ন অসৎ মানে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই। এটা আমরা দেখা কি কোণার্ক সিমেন্টে কি লেখা হয়? ঢলাই के स्थायित्व कोणार्क के दायित्व। हाँ देखिए, ঢলাই के जान कोणार्क की पहचान, এটা প্রত্যেক লোগো থাকে।
তেমন বলা হয়েছে ন অসত্য বিদ্যতে ভাব। বুঝা গেল? তার অর্থ যে হচ্ছে অসৎ বস্তু তার স্থায়িত্ব থাকে না। থাকে? আছে? কোনটা অসৎ বস্তু? শরীরটা অসৎ বস্তু। স্থায়িত্ব থাকে? কি স্থায়িত্ব থাকে? কিছু বলা যাবে না। কখন যে মানে এখন আমরা মৃত্যু হবে কে বলতে পারবে? আবার কি বলা আছে? না ভাব বিদ্যুতে সতহ। কি বলে তারপরে? না ভাব বিদ্যুতে সতহ। কিন্তু এখানে অসৎ বলা হয়েছে, আগে কি বলে? সৎ বলেছে। না সত্য বিদ্যুতে ভাব। না সত্য মানে অসত্য বস্তুর স্থায়িত্ব নেই। যে ভাব মানে হচ্ছে স্থায়িত্ব। ঠিক আছে? আরে না ভাব বিদ্যুতে সতহ, সত্য বস্তুর অস্থায়িত্ব নেই। তার অর্থ সত্য বস্তু হচ্ছে সম্পূর্ণ স্থায়ী। বুঝলেন দুটা কথা? ভালো করে শুনুন এটাকে, শ্লোক দেখতে হবে না। না সত্য বিদ্যুতে ভাব, সবাই বলো না সত্য বিদ্যুতে ভাব। তার মানে ন অসৎ বিদ্যুতে ভাব। ন অসৎ, অসৎ মানে অসৎ বস্তু, বিদ্যতে ন বিদ্যতে। এখানে কি করে লেখা আছে? কোনো না সত আছে, ন অসৎ বিদ্যতে ভাব। তার অর্থ অসৎ ন বিদ্যতে ভাব। অসৎ মানে হচ্ছে অসৎ বস্তু, ভাব স্থায়িত্ব ন বিদ্যতে নেই। না সত বিদ্যতে ভাব, তারপরে না ভাব বিদ্যতে সতহ। তার অর্থ সৎ বস্তু তার অস্থায়িত্ব নেই। তার অর্থ সৎ বস্তুর কি আছে? স্থায়িত্ব আছে। বুঝতে গেলে? এটা না বোঝা গেলে না বুঝতে পারবো। অসৎ বস্তু স্থায়িত্ব নেই। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতহ। সৎ বস্তু অস্থায়িত্ব নেই। অস্থায়িত্ব মানে কি? তার তো স্থায়িত্ব আছে। সৎ বস্তু কোনটা? আত্মা। আত্মার স্থায়িত্ব আছে। কারেন্টের স্থায়িত্ব আছে কি না? কারেন্টটা কবে থেকে ছিল? এখন যাচ্ছে। এই বাল্বের স্থায়িত্ব আছে কিছু? কত বছর লেখা? এটা 4 বছরের গ্যারেন্টি। দেখবেন বাল্বটা নিয়েছে না, 4 বছরের গ্যারেন্টি। 4 বছর পরে কিছু হলে আর আপনার কিছু বলতে পারবে না। তার তো এটা হচ্ছে সৎ না অসৎ? হ্যাঁ, অসৎ। অসতের কোনো গ্যারেন্টি কিছু না, সৎ বস্তু গ্যারেন্টি। তাই উভয়ের দৃষ্টান্ত যারা আছে কি তত্ত্বদ্রষ্টা, কি বলা হয়? তত্ত্বদ্রষ্টা। আমি বলবো পরে কি তত্ত্বদ্রষ্টা কি বলা হয়? যারাকে তত্ত্বকে দর্শন করছেন তাকে বলা হয় তত্ত্বদ্রষ্টা। তারা কি বলছেন? যে উভয়ের দৃষ্টান্ত, উভয় মানে এই উভয়কে ভালো করে দর্শন করে যারা তত্ত্বদ্রষ্টা সেই সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত কে দিয়েছেন? উভয়ের দৃষ্টান্ত। এই উভয়কে দর্শন করে তত্ত্ব দর্শন, তত্ত্ব দ্রষ্টা এই সিদ্ধান্ত দিচ্ছেন। বুঝা গেল এটা নাকি? বুঝতে পারেন? অনুবাদটা ভালো করে শুনুন। এই অনুবাদ আপনাকে সংস্কৃত না পড়ে বা অনুবাদ না দেখে বলবেন। কিরকম? যে বললাম ন সত্য বিদ্যতে ভাব। ভালো করে শুনুন। ন সত্য বিদ্যতে ভাব, তাহলে ন অসৎ বিদ্যতে ভাব। ন অসৎ মানে যে অসৎ, লিখেছে ন অসৎ বিদ্যতে ভাব। ন মানে কি? নেই। অসৎ মানে অসৎ, বিদ্যতে মানে হয়, ভাব মানে স্থায়ী। তা কি? অসৎ বস্তুর স্থায়িত্ব নেই। না ভাব বিদ্যতে সতহ, এবং সত্য বস্তুর চিরস্থায়ী, আর অসৎ বস্তু অস্থায়ী। উভয়ের দৃষ্টান্ত, উভয়কে দর্শন করে তারপরে কি বলা আছে? তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী তারপর যারা আছে কি বুদ্ধিমান লোক, যারা দার্শিক, যারা আছে কি ফিলোসফার, যেটা বলে তত্ত্বদর্শনে কি বলে? ফিলোসফির আছে না, যারা ভালো জ্ঞানী, তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। এটাকে বুঝলেন? কারা বুঝলেন আমার বললেন একটু? যেটা আমি বললাম যে অনুবাদটাকে, না সত্য বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতহ, উভয়ের দৃষ্টান্ত অন্যয় তত্ত্বদর্শী। বুঝলেন আপনি? বলেন একটু। যে শরীরটা যেমন অসুস্থ আছে, এটা সত্য হবে না। এটা সত্য হবে না। অসত্য জিনিসকে সত্য করা যাবে না, এটা বলে না। সংস্কৃত যেমন বলছে এটা বলুন, দেখুন খুব ভালো লাগবে। গীতা শ্লোক যদি ভালো করে কি উপলব্ধি করে না, তাকে মানে
চিন্তা করে করে ভেবে ভেবে এটা কি না আর আনন্দ পায়। কি বললাম আপনি ভালো দেখুন, না নাসত বিদ্যতে ভাব, নাসত বিদ্যতে ভাব, নাসত মানে কি ন অসৎ বিদ্যতে ভাব, ন মানে নেই, অসৎ মানে অসৎ বস্তু, বিদ্যাতে কি লেখা আছে, বিদ্যাতে মানে হচ্ছে হয়, আর ভাব মানে হচ্ছে স্থায়িত্ব। হ্যাঁ স্থায়িত্ব, ঠিক আছে, চিরস্থায়িত্ব। তার মানে অসৎ বস্তুরা চিরস্থায়ী নয়, অত মনে রাখুন, অসৎ বস্তু চিরস্থায়ী নয়। তারপরে কি বলা হয়েছে, এবং না সত্য বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত্য হও, সত বস্তু বিনাশ হয় না। এটা বোঝা গেল? অসৎ বস্তু চিরস্থায়ী নয়, আর সৎ বস্তু বিনাশ হয় না, ঠিক আছে। এই যে উভয়, কতটা আছে এটা, একটা না দুটো? এই উভয়কে কারা দেখেছেন? যারা তত্ত্বদর্শী, যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই সিদ্ধান্ত দিয়েছেন। বোঝা গেল? অরুণ প্রভু বলুন, কি বললাম বলুন, যেটা বুঝলেন। আমাদের যারা আছে তত্ত্বদর্শী, তারা কি সিদ্ধান্ত দিয়েছেন? কি সিদ্ধান্ত? অসৎ বস্তুর হ্যাঁ, স্থায়িত্ব হয় না, অসৎ বস্তু স্থায়ী নাই, আর সৎ বস্তু স্থায়িত্ব, সৎ বস্তু অস্থায়ী হয়। অস্থায়ী নয়, বিনাশ হয় না। সৎ বস্তু বিনাশ হয় না, অসৎ বস্তু বিনাশ হয়। অতটা মনে রাখুন, অসৎ বস্তু কি হয়, বিনাশ হয়। এটা বলি যান, অসৎ বস্তু বিনাশ হয়, আর সৎ বস্তু, এটা বোঝা গেল? কারা বলেছেন এটা? তত্ত্বদর্শী। আচ্ছা, এখন প্রশ্ন, তত্ত্বদর্শী কারা? ওরা কারা? না, এখন এটা আসবেন, এখন আমি শ্রীমদ ভাগবতমে যাবো। এখানে এই শ্রীমদ ভাগবতমে যে তত্ত্বদর্শী কাকে বলা হয়, আমি এটা অনুবাদটা পড়ি, তারপরে বলবো। শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে না পরম তত্ত্ব। পরম তত্ত্ব কে? পরম তত্ত্ব কে? পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরম ধাম, পরমেশ্বর, পরমাত্মা কে? ভগবান। এখানে বলা আছে যে তত্ত্ব, পরম তত্ত্ব, যারা পরম তত্ত্বকে ভালো করে দর্শন করছেন, ঠিক আছে। আমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে আপনাকে বলবো। এই অনুবাদটা পড়ি ভালো করে, তারপরে আপনাকে বলবো। ভালো করে দেখুন অনুবাদটা। বলুন, যারা তত্ত্বদ্রষ্টা, তারা সিদ্ধান্ত করেছেন অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ঠিক আছে। তাৎপর্য ভালো করে দেখুন, আমি পড়ে যাচ্ছি, আপনি শুনবেন। প্রতি মুহূর্তে এই জড় দেহের পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আছে স্থায়িত্ব আছে? কে বলবে সারা জীবনটা আমি শিশু হয়ে থাকবো, কে বলবে সারা জীবনটা আমি কি কিশোর হয়ে থাকবো, কে বলে সারা জীবনটা আমি কি যুবক হয়ে থাকবো, কে বলবে সারা জীবনটা আমি বেঁচে থাকবো? আছে কিছু? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার LIC করা হয়, কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, প্রভু কি বলা হয়, ইন্স্যুরেন্স করা হয় লাইফকে। কেন লাইফটা সিকিউর নয়, যে জিনিসটা সিকিউর নয় তাকে কি করা হয়, সিকিউর করা হয় ইন্স্যুরেন্সের মাধ্যমে, ঠিক আছে। ইন্স্যুরেন্স করো, যখন অসুবিধা হলে তখন টাকা পাবে, ঠিক আছে। আচ্ছা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের অবিরাম পরিবর্তন চলছে। এটা মেডিকেল সায়েন্স বলে যে প্রতি মুহূর্তে ইন ইচ অ্যান্ড এভরি সেকেন্ডে আমাদের কেন পরিবর্তন হচ্ছে না। তার ফলে জীব দেহ শিশু অবস্থা থেকে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয়, অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, লাস্ট কেন বুড়ো হয়ে যাবে। কিন্তু দেহ মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য, ঠিক আছে। কি পার্থক্য আছে শরীর এবং আত্মার মধ্যে? কি পার্থক্য? হ্যাঁ, আর দেহটা শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, আত্মার কোনো বিনাশ নয়, ঠিক আছে। আর কি বলা হয়েছে?
জড় দেহ ও আত্মা সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল এবং আত্মা হচ্ছে চির শাশ্বত। দেহ হচ্ছে কি এভার চেঞ্জেবল, প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। আর আত্মা কি হচ্ছে চির শাশ্বত। শাশ্বত মানে কি? যেমন আছে তেমন থাকবে। হ্যাঁ, মন আমাদের মনটা যেমন, দেখুন মনটা কিরকম, যেমন ছিল তেমন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল সত্যস্ফূর্ত চিন্ময় জ্যোতি দ্বারা উদ্ভাসিত। মায়ের আচ্ছা, তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকে উল্লেখ করেন। মায়ের দ্বারা মহাচ্ছন্ন হয়ে বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞান তার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা করে। পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবান সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পুণ্য আর জীব হচ্ছে তার অংশ। বেদান্ত সূত্র শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস, সব কিছু উদ্ভূত হয়েছে ভগবান থেকে। ভগবান থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা অপরা এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান ও শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্ক মতো জীব সমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ের অন্ধকারে জীব যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করার জন্য এই ভগবত গীতা শিক্ষা দান করেছেন। কিছু বুঝলেন? কিছু ভালো করে শুনুন এটাকে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, ভালো করে শুনুন। সত্য পরম সত্য। আমার প্রশ্ন এখানে ভগবান সাকার না নির্বিকার? ভগবান সাকার না নির্বিকার? হ্যাঁ, কে নির্বিকার? কেউ সাকার? কে সাকার নির্বিকার? সাকার না নির্বিকার? আচ্ছা, তাহলে কোনটা? এইটা এই যে এগুলো সব খুব মানে কি, এটা বড় ডিবেট। ভগবান সাকার না ভগবান নিরাকার? মুসলিমরা কি বলে শ্রী আর শূন্য দুটো আছে। এটা গ্রুপ বলে ভগবানের আকার নাই, এটা আকার আছে। আর আমার হিন্দুদের মধ্যে অনেক আছেন হিন্দু, অনেক নিরাকার বলে। আমি যখন একবারে গিয়েছিলাম আমার বাড়িতে, এই জন্য সাধু আমার কাছে এসছেন, এসে আমাকে অনেক যুক্তি করলেন না ভগবান নিরাকার। আমি বলি ভগবান সাকার না নিরাকার? না নিরাকার, এটা ভুল নাই, আবার সাকার। ওনার কথা মানে ভগবান নিরাকার আবার সাকার, বুঝ না একদম নিরাকার, সাকার না। আপনার কথাটা মেনে নিচ্ছে, আমার কথা আপনি মানুন না, না নিরাকার। তর্ক হলো লাস্ট টাইম বলছে আচ্ছা এত সুন্দর ক্যালেন্ডার কোথা থেকে পেল? মায়াপুর থেকে নিয়ে আসছে। না আমার ক্যালেন্ডার দেয় না, কি করে ক্যালেন্ডার নিয়ে না এটা পুজো করবো? এখন বলছে নিরাকার, কাকে পুজো করবে? বলছে নিরাকার। আরে ভগবান যদি নিরাকার হয় কাকে পুজো করবেন? এটা ভালো করে জানিবেন। এটা শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11 নম্বর শ্লোক, মনে রাখবেন। শ্রীমদ ভাগবতম, ঠিক আছে? ভাগবতম কার বাড়িতে আছে তো সবাই? কতটা স্কন্ধ আছে ভাগবত? কতটা স্কন্ধ? ভাগবত কতটা শ্লোক আছে? গীতাতে 700, ভাগবতে কত শ্লোক? 18,000 শ্লোক। কত স্কন্ধ?
দ্বাদশ স্কন্ধ মনে রাখবেন প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ঠিক আছে তার মধ্যে যেটা প্রথম স্কন্ধ অনেক স্কন্ধ নাম আছে যেরকম আমার গীতাতে আছে না গীতাতে অষ্টাদশ অধ্যায় সব নামকরণ আছে প্রথম অধ্যায়ের নাম কি ছিল মনে আছে কারা বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ বই দেখে বলবে না পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ নবম অধ্যায় রাজগুহ যোগ দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিভেদ যোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ যোগ সপ্তদশ অধ্যায় সুধাত্রয় যোগ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ ঠিক আছে এগুলো মুখস্থ করবেন এগুলো মুখস্থ করবেন খুব সুন্দর ভালো লাগবে এগুলো অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ তাহলে শ্রীমদ ভাগবতম তার মধ্যে দ্বাদশ স্কন্ধ আছে প্রথম স্কন্ধ নাম কি আছে সৃষ্টি প্রথম স্কন্ধ স্কন্ধ বুঝছেন না আপনি না এখন বুঝবেন না এই গীতাতে কতটা অধ্যায় আছে 18 অধ্যায় 18 অধ্যায় এখন আপনার বলবো না এটা দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোক আজকে কোন শ্লোক 16 কিন্তু ভাগবতম আমি বলছে 1 2 11 কি বললাম 1 মানে কি 2 মানে কি 11 মানে কি মনে রাখবেন 1 মানে হচ্ছে প্রথম স্কন্ধ 2 মানে দ্বিতীয় অধ্যায় 11 মানে 11 শ্লোক অনেক সময় কিন্তু 1 2 11 বলা হয় না যেরকম বললাম যারা ল পড়েন না এলএলবি ওরা যখন পরীক্ষা খাতা দিয়ে না আমাদের কি বইটা নিতে পারবে না ল বই কি হবে খাতা দেখে উত্তর দিও ওপেন বুক এক্সাম হয় কিন্তু বই দিলেও লিখতে পারবে না কেন যদি আপনাকে বলবে এখন শ্রীমদ ভাগবতম 1 2 11 বেরি করুন আপনার ভাগবত খুঁজবেন 1 2 11 মানে কি আপনার এক এখন বলবো কি 5 2 13 তারপর কি 7 2 19 মানে কি সপ্তম স্কন্ধ কোনটা হিরণ্যকশিপু কথা আছে দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক ঠিক আছে তেমন এটা কি হচ্ছে 1 2 11 ভালো করে পড়বেন কালকে কি বলা হয়েছে শ্লোকে বলা হয়েছে ভগবানের 3 রকম উপলব্ধি হয় মনে রাখুন ভালো করে পরম সত্যকে 3 রকম উপলব্ধি হয় পরম সত্য 3 রকম হয় 3টা স্টেজ আছে কি কি ভগবান প্রথমে দ্বিতীয় হচ্ছে পরমাত্মা তৃতীয় হচ্ছে ব্রহ্মজ্যোতি মনে রাখুন ভালো করে এটা শ্রীমদ ভাগবতম যদি আপনার পড়বেন তো প্রথম স্কন্ধ কাছে আছে দেখবেন প্রথম স্কন্ধ চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 11 দেখা যাচ্ছে শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় এই আবার আপনি যারা চাইবেন না যদি গীতা ভাগবত পড়তে মোবাইলে চান আমি মোবাইলে দিয়ে দেবো ঠিক আছে ইংলিশটা আমি দিয়ে দেবো ইংলিশ সব আমার কাছে আছে এটা 11 নম্বর শ্লোক ঠিক আছে কি বলা হয়েছে যে ভগবানকে 3 রকম উপলব্ধি হয় 3 রকম কি মনে রাখুন প্রথম হচ্ছে ভগবান দ্বিতীয় হচ্ছে পরমাত্মা তৃতীয় হচ্ছে ব্রহ্মজ্যোতি মনে থাকবে ফার্স্ট কোনটা দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে ব্রহ্মজ্যোতিটা হচ্ছে সাকার না নিরাকার হ্যাঁ কি সাকার আচ্ছা আপনাকে কত কিছু দিতে হবে না আমার আরেক যাই এই লাইট দেখছেন ভালো করে দেখুন বেশি দেখবেন দেখলে আমার চোখে আবার অসুবিধা হচ্ছে এই লাইটটা দেখুন আর সব আলোগুলো আসছে সব আমার প্রশ্ন আছে যে আলোগুলো এই লাইট থেকে আসছে সাকার না নিরাকার
যে আলোকটা আসছে এই আলোক থেকে, এই যে লাইট থেকে, বাল্ব থেকে আলোকটা আসছে, সাকার না নিরাকার? আর যে লাইট আপনার হাতে পড়ছে, সাকার না নিরাকার? সাকার দেখতে পাচ্ছেন তো, সাকার তো না। দেখতে পাচ্ছেন প্রতিফলিত হচ্ছে। যে লাইটটা আপনার কাছে আসছে ওটা সাকার না নিরাকার? নিরাকার না সাকার? হ্যাঁ, আমি বলবো সাকার নেই, নিরাকার। 5 কেজি আলোক দেন না আমাকে, হাতের উপর দেবে? এইটা হচ্ছে কি নিরাকার, মনে রাখুন ভালো করে। এই যে আলোকটা পড়েছে এটা কি হচ্ছে? নিরাকার। মানে আকার নেই। ঠিক আছে, যদি আপনার এখন যাবে ইলেকট্রিক দোকানের কাছে, 5টা বাল্ব লাগবে, দেবে কি না? সেটা আকার না নিরাকার? আকার আছে বলে দিচ্ছে, বলে করে দেখুন, আকার আছে বলে 5টা বাল্ব দিচ্ছে। এক্ষুনি আপনাকে বলবো, প্রভু আমার কত লাগবে, একটু লাইট লাগবে, কত? 2 অ্যাম্পিয়ার লাইট লাগবে, দেন আমাকে। দিতে পারবেন? দিতে পারবেন। দেখুন একই জিনিস কি আছে, সাকার আছে আর কি আছে, নিরাকার আছে। এটা ছিল গ্রামে একটা বয়স্ক লোক, ও কি করতো সারা জীবনে, এটা দেখবেন না, সেই যে দুধ বিক্রি হয়, কিরকম দুধ মাপা হয়? হ্যাঁ, এটা কিরোসিন মাপা হয় যেরকম লিটার। লিটার। ও সারা জীবনটা লিটার দিয়ে মাপছে। কাপড়ে কিনতে গিয়েছে, কাপড়ে কিনতে গিয়েছে, ও কি করছে, মিঠু দেখছে, বলছে "এই, এটা কি করছেন? সারা জীবনে আমি ওটার ভিতরে সব মাপিয়ে আসছে, তুই কাপড়টার ভিতরে ঢোকা, এমনি নেবো না।" কি বলছে, কাপড়কে ভিতরে ঢুকান, এই ভিতরে যতটুকু হবে ততটুকু টাকা দেবো। এইটা কি মিটার বের করছেন, আমি যেটা দেখলাম না জীবনে। তেমনই আমাদের কিছু জানতে হবে, কিরকম এই লাইটটা হচ্ছে সাকার। কিরকম সাকার দিতে বলা হয়, লাইটটা কিরকম দেখতে, গোল। টিউবলাইটটা দেখতে কিরকম, লম্বা। আর এখন অনেক রকম লাইট সব আসছে, যদি বলা হয় এই লাইটটার আপনি ক্যারেক্টারিস্টিক্স মানে কি লিখুন, লিখতে পারবেন। এখন বলে যে আলোকটা পড়িয়েছে নিচে, তার বৈশিষ্ট্য লিখুন, কি লিখবেন? হ্যাঁ, কি লিখবেন? হাতে পড়িয়েছে, দেখে দেখে হাতে পড়ে তুলতে পারবেন এটা, বুঝলেন তো? তার থেকে দুটো আছে, কি কি আছে? দুটো আকার আছে আর কি আছে, নিরাকার আছে। সূর্য দেবতা আকার, সাকার না নিরাকার? কি দেখতে পাচ্ছেন? নিরাকার আছে না নাই? যে লাইট আসছে, আপনাকে বলবো আমাকে 5 অ্যাম্পিয়ার লাইট দেন, হবে? হ্যাঁ, না 6 জুল কারেন্ট দেন, না 6 জুল হিট দেন, হবে এটা? ওই জন্য বলা আছে কি ভগবান 3 রকম উপলব্ধি হয়, ভালো করে মনে রাখুন এটাকে। এটা খুব মানে বুঝতে পারবেন এটাকে, কিরকম ভগবান 3টা উপলব্ধি। আমি একটা গল্প বলেছিলাম আগে। একবার একটা ট্রেন আসছে, কিছু গ্রামের লোক আসছেন, সব দেখছেন দূর থেকে কি আসছে, বলছে এই দেখো দেখো এটা জোরে লাইটে আসছে, একটা ঘর 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 ট্রেনটা আসছে। গ্রামের লোক তো অনেকে দেখে না, দেখবেন অযোধ্যা পাহাড়ে কিছু লোক আছে ওরা ট্রেন দেখে না। আমাদের কিছু লোক আছে না, কারা কারা প্লেন দেখছেন? প্লেন কোথায়? এয়ারপোর্টে গিয়ে, হ্যাঁ এয়ারপোর্টে গিয়ে কারা প্লেন চাপিয়েছেন দেখি? একজন চাপিয়েছেন, ঠিক আছে। তেমনি কিছু লোক আছে না ট্রেন দেখে না, ওরা কি করছে, প্রথমবার ট্রেনটা দেখে বলছে কি কেউ তো ট্রেন জানে না, এটা লাইটে আসছে, আর কিছু ভয় বলছে ভাই ভাগো ভাগো ভাগো, না কেন না এটা ওর লাইটে আসছে, আমাকে মেরে ফেলবে, নদী যেমন আছে মেরে ফেলে ভাগো 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 বলে অনেক কি করছে না দৌড় পালাই গেছে। আর কিছু বুদ্ধিমান লোক ছিল, বলছে দাঁড়াও দেখবো একটু কি হচ্ছে কি না। ও দূর থেকে দেখছে কি একটা লাইটই আসছে, তার মধ্যে কি আছে অনেক ইঞ্জিনে আসছে, বগি আসছে, দেখছে না না এটা কোনো নাই, এটা ট্রেন আসছে, লাইট বগি কিছু আসছে একটা। ওরা দূরে চলে গেছে। আর কিছু মানুষ কিছু বুদ্ধিমান তারা কাছে এসে দেখছে, না আমি ভালো করে দেখছি, স্টেশনে এসে দেখছে না লাইটই হচ্ছে, বগি আছে, ইঞ্জিন আছে, প্যাসেঞ্জার বসে আছে, ভেন্ডার আছে, টিটি আছে, আর কি আছে, আরপিএফ আছে, সব আছে। 3 জন দেখলেন তো? প্রথমে যারা দেখলো কি দূর থেকে লাইটে আসছে, ঠিক না ভুল দেখছে? ঠিক না ভুল দেখছে? ঠিকই দেখছে, সম্পূর্ণ ঠিক না। যে দ্বিতীয় দেখলো আরে বাবা এটা আলোক আসছে, আর অনেক ইঞ্জিনটা আসছে, আর লোহাগুলো আসছে, ঠিক না ভুল দেখছে? কতটুকু ঠিক? প্রথম থেকে ভালো। আর যে লাস্টে বললো
তার কি একটা আছে কোথায় স্টেশন, একটা আছে স্টেশনের মধ্যে টিটি আছে, তার মধ্যে কি আছে আরপিএফ আছে, তার মধ্যে ট্রেন আছে, তার মধ্যে কম্পার্টমেন্ট আছে, ঠিক না ভুল লাগছে? সবচেয়ে বেশি ভালো কে ঠিক দেখছে? যে স্টেশনের কাছে আছে। তেমনি ভগবানের তিনটা উপলব্ধি হয়, কি কি হয়? ব্রহ্মজ্যোতি, পরমাত্মা আর হচ্ছে ভগবান। মনে থাকবে এটা। এখন থেকে কে নিরাকার কি আকার? ব্রহ্মজ্যোতি কোনটা? যেমন সূর্য থেকে আলোকটা আসে তাকে কি বলা হয়? সূর্য জ্যোতি, জ্যোতি বলা হয় না? ভগবান শরীর থেকে একটা জ্যোতি বেরে, তার নামে কি হয়? ব্রহ্মজ্যোতি। এই ব্রহ্মজ্যোতিটা সাক্ষাৎ না নিরাকার? হ্যাঁ নিরাকার। তো যে আলোকটা আসে সূর্য থেকে, ব্রহ্ম কি সূর্য জ্যোতি আকার না নিরাকার? নিরাকার। ভগবান শরীর থেকে যে জ্যোতিটা বেরোচ্ছে এটা নিরাকার না সাকার? নিরাকার। তাহলে ভগবান নিরাকার, ঠিক না ভুল আছে? বুঝতে এখন ভগবান নিরাকার, ঠিক না ভুল? ভুল আর কোথায় হবে? এখন তো নিরাকার বললাম। এখন কে বলবে সূর্য হচ্ছে নিরাকার, ঠিক না ভুল বলছে? যে আলোটা নিরাকার, সূর্য তো নিরাকার নয়। তার মানে কি হচ্ছে? এই সূর্য থেকে আসে তো ভগবান নিরাকার, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ ঠিক না। মনে রাখবেন, ভগবান নিরাকারে এটা ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ ঠিক না। এখন তার থেকে যে একটু আর আগে যাবে, কি দেখবে? ভগবান সে পরমাত্মা। কিরকম পরমাত্মা? তিনি সকলের হৃদয়ে। যেরকম প্রভুপাদ বলছেন, দেখবেন সূর্যকে দেখবেন এটা জ্যোতি বেরিয়েছে, যদি সূর্যের কাছে আর একটু যাবেন কি দেখবেন? একদম একটা গোল পিণ্ড একটা আছে, সান গ্লোব। কিরকম? গ্লোবের মধ্যে একটা গোল আছে কিনা? ওটা কি হচ্ছে? পরমাত্মা। আর ভিতরে ঢুকবেন কি দেখবেন? ওখানে একজন রাজা আছে, রাজার নাম কি? সূর্য নারায়ণ। বুঝা গেল? এখানে দেখলে নাকি আলোকটা কাছে গেলে কি দেখবেন? সূর্যটা গোল একটা আছে, পিণ্ডের মতো আছে একটা। পিণ্ড বলে না, কি বলে হিন্দিতে? পিণ্ড মানে কি? এটা রোল গোল আছে একটা, সান গ্লোব। আর ভিতরে গেলে কি দেখবেন? সূর্য নারায়ণ বসিয়েছেন, তার ধর্মপতি বসিয়েছেন, তার অনেক সমস্ত কি আছেন। আচ্ছা, সূর্য মানুষ আছে কি নাই? আছে কি নাই? আছে 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 হ্যাঁ, সূর্য মানুষ আছে না? কি নাই? আছে নাই? আছে হ্যাঁ আছে দিবপ্রভু উনি বলছেন আছে। সূর্য লোকে মানুষ আছে কি নাই? মানুষ নেই, অন্য কিছু আছে। আরে মানুষ মানে কি? জীব। জীব আছে তা? জীব আছে आप श्योर? আরে শোনো, আচ্ছা শোনো, আছে আছে শোনো, আমরা পড়বো গীতাতে একটা শ্লোক আছে, আত্মা হচ্ছে সর্বগত। আত্মা কি হচ্ছে? সর্বগত, সব জায়গাতে আছে। আচ্ছা তুমি বলো, জলের মধ্যে জীব আছে কি নাই? আছে তো, আমরা থাকতে পারবো না। আচ্ছা, বরফ মধ্যে জীব আছে কি নাই? আছে আচ্ছা, তাহলে সূর্য কেন থাকবে না? সূর্য আছে, জীব আছে, কিন্তু তার শরীরটা কেমন করে? তার শরীরটা অত গরম শরীর যে সূর্যের কাছে থাকতে পারে না। যেমন এই আমেরিকার লোক আসে, ভারতে থাকতে পারে না। আমাদের যারা সব আসে, বিদেশি ভক্ত আসে, মায়াপুরে আসে, ওরা কবে আসে? ওরা যখনই হবে, হ্যাঁ, যখনই অক্টোবর নভেম্বর শুরু হয়, ওরা মায়াপুর চলে আসে আমেরিকা থেকে। এসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস থাকবে। মার্চ যখন পড়বে, একটু গরম পড়বে, চলে যাবে। কেন? গরম সহ্য করতে পারে না। বুঝা গেল? ঠিক তেমনি যে বললাম, সূর্য 3 রকম। কি কি? সূর্য জ্যোতি, আর সূর্য সান গ্লোব, আর একটু সূর্য নারায়ণ। এই তিনটার মধ্যে যে বলে সূর্য জ্যোতি, ঠিক বলছে ভুল বলেছে? ঠিক বলছে, সম্পূর্ণ ঠিক না। আর একটু কাছে যাবেন, কি বলবে? সূর্য এটা বড় একটা, মানে কি গ্লোব একটা আছে। আর ও যদি 30%, ও হচ্ছে 70%। যে ভিতরে গিয়ে দেখবে, ভিতরে কি আছে? সূর্যের দেবতা। তেমনি ভগবান 3 রকম। প্রথম হচ্ছে নাকি ব্রহ্মজ্যোতি, যে আপনি বলেন তত্ত্ব, পরম তত্ত্ব। কি পরম তত্ত্ব? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি মানে কোনটা? ভগবান সব থেকে জ্যোতি বেরিয়েছে, সেটা আকার না নিরাকার? নিরাকার। আর একটু যাবেন, দেখবেন ভগবান একটা জায়গাতে, পরমাত্মা কোথায় থাকেন? ঈশ্বর সর্বভূতানাম
হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। গীতাতে কৃষ্ণ বলছেন কি, হে অর্জুন, ঈশ্বর সর্বভূতানা, ঈশ্বর সর্বভূতানা মানে কি সমস্ত জীবের হৃদ্দেশে। কোন দেশে? হৃদয়ের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে ভগবান হচ্ছে নিরাকার, তার জ্যোতিটা হচ্ছে। আর একটু গেলে কি হবে, তিনি একটা জায়গাতে আছেন। তিনি এই লাইটটা কি একটা জায়গাতে আছে না সব জায়গায় ঘুরছে? একটা জায়গা আছে। আবার যখন যাবেন চিন্ময় জগতে যাবেন, কোথায়? বৈকুণ্ঠে। কি আছেন ওখানে? বৈকুণ্ঠপতি বিষ্ণু ভগবান, 4টা হাত আছে তার। অনেক এদিকে রানী কি করছেন, তাকে একটা বড় কি বলে পাংখা নিয়ে, দেখবেন রাজাকে কি করে, রাজা বসে থাকে পাংখা নিয়ে, তাকে হাওয়ায় বাঁধা হয়। তখন দেখবেন বৈকুণ্ঠপতি, বিষ্ণুর একটা নাম আছে কি বৈকুণ্ঠপতি। তিনি কি করেন, বৈকুণ্ঠের মধ্যে তিনি থাকবেন। তার মধ্যে গিয়ে বড় বড় সমস্ত দেবতারা, অনুচররা কি করে, তাকে গিয়ে কেউ নিয়ে মোর পাংখা নিয়ে গিয়ে পাংখা করছে, আর কি চামর নিয়ে চামর করছে। বুঝা গেল? যে ভগবান বিষ্ণু বসিয়েছেন, এটা নিরাকার না সাকার? সাকার। তাহলে ভগবান সাকার নিরাকার দুটো ঠিক না ভুল? দুটো ঠিক। যে বলে ভগবান হচ্ছে কি সাকার, কি বলছেন? ঠিক। যে বলে নিরাকার কি ঠিক, কিন্তু নিরাকারটা সম্পূর্ণ ঠিক না। আমরা পরে দেখিব, আমরা যখন দেখিব 12 অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করছেন, হে ভগবান, কি শ্রেষ্ঠ? যারা নিরাকার বলে পূজা করে তারা শ্রেষ্ঠ না সাকার? এই আমরা দেখিব 12 অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করছেন, কে শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? নিরাকার ভক্ত শ্রেষ্ঠ না সাকার ভক্ত? কে বলবে? হ্যাঁ, কোনটা? সাকার। দেখবেন এই 12 অধ্যায়ে বলা হয়েছে, কি বলছেন? এটা শ্লোক একটা আছে, কি শ্লোকটা ছিল? ক্লেশ অধিকতর তেসাম অব্যক্ত আসত চেতসাম। বলছে ক্লেশ অধিকতর, যারা ভগবানের নিরাকার প্রতি আসক্তি হবে দুঃখ বাড়িবে। কিরকম? এখানে শ্যাম সুন্দর আছে না, দাদা শ্যাম সুন্দর, আমরা কি করছে, প্রভুটা কাপড় দেবে, কাপড় পরালাম, আরে চরণের মধ্যে পাচ্ছে, আরতি করছে। ভগবানের কোনো রূপ থাকবে না, কাকে আরতি করবেন? কাকে ভোগ লাগাবে? কাকে কাপড় পরাবেন? কত মিটার কাপড় পরাবেন? 2 মিটার না 10 মিটার না 1000 মিটার? ওই জন্য বলা হয়েছে কিরকম, দুটো সিস্টেম দেখবেন। এখানে কলকাতা আছে না, 100 তলা বিল্ডিং, এটা আছে টুইন টাওয়ার্স। ওখানে সিঁড়ি আছে, আর ওখানে কি আছে, লিফট আছে। লিফট একদম 100 টাওয়ার। দুটো দেখবেন কলকাতা যে যাবেন তা রাজারহাটে এটা টাওয়ার আছে টুইন টাওয়ার্স, দেখবেন। তার কাছে হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল, আইটিসি হোটেল, 5 স্টার হোটেল। মানে কত একটা, যদি আপনার কি মিলস খাবেন মানে 6000 টাকা এরকম দাম আছে। এটা রাত্রে থাকলে কত লাখ টাকা হয় দেখবেন। হোটেল দেখবেন, তার মধ্যে দুটো করে বড় বড় টাওয়ার, তার মধ্যে কিন্তু একটা সংখ্যার মতো আছে, তার উপরে তাল গাছ আছে, দেখলে চোখ পড়ে যাবে। আচ্ছা, ওখানে সিঁড়ি আছে, লিফট আছে। এখন আপনি কত, যেটা হচ্ছে 90 ফ্লোর আছে, যাবেন সিঁড়িতে যাবেন না লিফটে যাবেন? কোনে যাবেন? লিফটে যাবেন, তাড়াতাড়ি হবে। কে বলবে না না আমি লিফটে যাবো না, সিঁড়িতে যাবো? সিঁড়িতে গেলে পৌঁছাবো কি না? পৌঁছাবে, কত সময় লাগবে? হ্যাঁ, উপরে যাবে, এ মা পা ব্যথা হয়ে যাচ্ছে, আবারও যাবে, পা ব্যথা হচ্ছে, দেখতে কোথায় যদি জল পড়ছে আবার স্লিপ করে নিচে পড়ে যাবে। কিন্তু লিফটে বসেছি মানে কোনো চিন্তা নাই, বিন্দাস মারলেন, উপরে উঠলেন। তেমনই বলা হয়েছে, যারা সাকার পূজা করবে তারা লিফটের মতো, আর যারা নিরাকার পূজা করবে সিঁড়ির মতো। কোন দিকে যাবেন? সিঁড়িতে যাবেন না লিফটে যাবেন? কোনটা পূজা করবেন, সাকার না নিরাকার পূজা করবেন? সাকার। অনেকে বলে আমার নিরাকার পূজা করতে ভালোবাসে। বড় যে নিরাকার পূজা করে, যে লিফটকে সিঁড়িতে যাবে, ও যাবে উপরে, পৌঁছাবে। কখনো পৌঁছার কিছু গ্যারান্টি নাই, ঠিক আছে? উপরে যাচ্ছে, কেটে ধাক্কা দিলে না নিচে পড়ে যাবে, হচ্ছে কি না? অনেকে দেখবেন কি হয় না, ইয়ে সিঁড়িতে পড়ে পা ভেঙে যাচ্ছে, এটা হয়। কিন্তু লিফট, আমার মায়াপুর যে মন্দির হচ্ছে, মায়াপুর মন্দিরে 8টা লিফট থাকবে, চারদিকে দুটো করে লিফট থাকবে, ঠিক আছে? তার মধ্যে উপরে যাবে না, কিন্তু আর সিঁড়ি থাকবে। সিঁড়ি কোথায় ইউজ হয়? অল্প থাকে, সিঁড়ি ইউজ করাটা ভালো। যেমন বেশি থাকবে লিফটে। তেমনই ভগবান হচ্ছে নাকি আকার না নিরাকার? নির্বিশেষবাদী সবিশেষবাদী? আপনার কি
निर्विशेषवादी ना सविशेषवादी? हैं? আপনি निर्विशेषवादी না সবিশেষবাদী? প্রভুপাদ প্রণাম মন্ত্র কে আছে দেখুন, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠাভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নামিনে নমস্তে सरस्वती দেবে গৌরবাণী প্রচারিণে। তারপর কে আছে निर्विशेष शून्यवादी। বিদেশে কি বলে ভগবান निर्विशेष, তার আকার নাই। আর যারা বুদ্ধিস্ট কি বলে শূন্য, ভগবান আছে শূন্য, কিছু নাই। আবার কি বলে কিছু কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। প্রভুপাদ বলছেন অনেকে বলে কি ব্রহ্ম সত্য মানে ভগবান সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। ঠিক না ভুল? ঠিক ঠিক বলছেন তো? এটা ঠিক না ভুল? হ্যাঁ, আপনি সত্য, আপনার ছেলে হচ্ছে মিথ্যা। আপনি সত্য, আপনি মেয়ে মিথ্যা। ঠিক না ভুল এটা? আর যে ব্রহ্ম সত্য হলে ব্রহ্ম থেকে তো এটা শরীরটা আসছে, জগৎটা আসছে, মিথ্যা কেন হবে? হ্যাঁ হ্যাঁ, ব্রহ্ম থেকে জগৎটা আসছে। ভগবান কি বলছেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব হয়েছে। এই জগতে কি করে সৃষ্টি হয় দেখিবেন, সৃষ্টি তত্ত্ব দেখিবেন প্রথম স্কন্ধে। ভগবান বিষ্ণু তিনি বিশ্রাম নিচ্ছেন, দেখছেন এটা ছবিটাকে? ভগবান বিষ্ণু কি করছেন, মহাবিষ্ণু বিশ্রাম নিচ্ছেন। তার পায়ে কি করছে, লক্ষ্মী দেবী আছে পা মেসেজ করছে। আর তার মধ্যে জলের মধ্যে যখন ভগবান মুখটা খুলেছেন কি আছে, আমার নিঃশ্বাস নেই না কিরকম প্রশ্বাস, তারপরে ছাড়লাম। যখন ও ছাড়বে কি হচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে যাচ্ছে। এই ছবিটা দেখবেন শ্রীমদ ভাগবতম দেখবেন। আমি এটা পরে মায়াপুর থেকে আসবো না, এখানে একটা সুন্দর লাগাবো কি করে জগতের সৃষ্টি হয়েছে। দেখবেন ভগবান যখনই ছাড়িবেন জগৎ অনেক জগৎ হয়ে যায়, বেরিয়ে যায়। আর যখন টানিবেন কি হবে, অনেক জগতে ঢুকে যায়। হ্যাঁ, প্রলয় সময় যে সৃষ্টি, প্রলয় সৃষ্টি কি করে হয়, হা করলে সৃষ্টি হলো, টানলে প্রলয় হলো। কিন্তু এটা কত বছর লাগে জানেন? কত বছর লাগে? এমন নয় যে আপনি এখনই 1 মিনিটে বিড়ি খাওয়ার মতো হবেন, এরকম নাই। ভগবান কি করে, ভগবান যখনই টানবেন মানে নিঃশ্বাস নেন প্রশ্বাস নেন, ইনহেল এক্সহেল, কত লাগে? ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন কত কার মনে আছে? ব্রহ্মার একদিন আছে 1000 চতুর্যুগ। আচ্ছা, 1000 চতুর্যুগ। কলিযুগ কত বছর কি করতে পারবেন? কলিযুগ আছে 4,32,000 বছর। কলিযুগের আয়ু 4,32,000। কলিযুগের দ্বাপর কত আয়ু? 8,64,000। তৃতীয় যুগ 12,96,000। আর সত্যযুগ যত কলিযুগ কত 4,32,000 ইন্টু 4। যতগুলো হলো কালকে হিসাব করবেন, কালকে আসার সময় হিসাব করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি দেখিব, মনে রাখুন এটাকে। কলিযুগ আয়ু কত হচ্ছে 4,32,000। আর দ্বাপর যুগ 2 গুণা, ত্রেতা যুগ 3 গুণ, দ্বাপর যুগ 4 গুণ। এই 4টা হিসাব করবে, কারণ দ্বাপর যুগ কত, ত্রেতা কত, সত্য কত, এইটা হিসাব করে যখন আড করবেন, মিশাবেন, কত হচ্ছে। যতটুকু হলো তাকে 1000 গুণন করবেন। যতটুকু হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মার হচ্ছে একদিন। কতদিন এটা? ব্রহ্মার একদিন। প্রভুপাদ বলছেন যদি কেউ 100 জন্মে কি বন্যাশ্রম ধর্ম পালন করবে, ও ব্রহ্মা হয়ে যাবে। কারা কারা ব্রহ্মা হতে চাইছেন এখানে আছে কেউ? হ্যাঁ, আরে ব্রহ্মাটা পোস্ট। আমাদের যেরকম পশ্চিমবঙ্গে, শোনো, পশ্চিমবঙ্গের পোস্ট হচ্ছে, কি পোস্ট আছে? চিফ মিনিস্টার। ভারতের পোস্ট আছে, কি পোস্ট আছে? প্রাইম মিনিস্টার। কেন? ভারতে দেখতে গেলে কারণ যারা ব্রহ্মাণ্ডকে দেখে তার নাম কি? ব্রহ্মা। কারা কারা ব্রহ্মা হতে চান? কারা? হ্যাঁ প্রভু, আপনি ব্রহ্মা হতে চান? ব্রহ্মা হবেন, হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নাই। আপনার কি অনেক এখন আদিত্য যোগী কি হয়েছেন, এখানে উনি আছেন চিফ মিনিস্টার, পোস্ট একটা। আর ব্রহ্মা কতটা ব্রহ্মা আছে? ব্রহ্মার কত মাথা? 4টা মাথা। ব্রহ্মা 74 মাথা, 8 মাথা, 16 মাথা, 50 মাথা, 100 মাথা, 500 মাথা আছে। ছোট্ট ব্রহ্মাণ্ড, আমার যে ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আছে তার 4টা মাথা। আমার যে ব্রহ্মাণ্ড না, কত ব্রহ্মাণ্ড আছে জগতে? কতটা ব্রহ্মাণ্ড আছে?
কোটি কোটি মিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ ইউনিভার্স ব্রহ্মাণ্ড আছে। তার মধ্যে আমরা যে ব্রহ্মাণ্ডের মধ্যে হচ্ছে সে ব্রহ্মাণ্ডের ব্রহ্মা 4টা মাথা আছে। এই 4টা মাথা গর্ব হয়ে গেছে, অহংকার বলছে আমি 4টা মাথা, তোমার যদি কারো 2টো মাথা হয় কি হয়, কত অহংকার হবে। 4টা মাথা ওগারে গিয়েছে কার কাছে, ওই কোথায় ভগবান বিষ্ণুর কাছে। তখনই কাকে দ্বারা পালে জয় বিজয় বলছে আমি ভগবান বিষ্ণুকে দেখতে যাই। না তুমি কে, না আমাকে তুমি চিনো না, আমাকে চিনো না, না তুমি কে, না আমি ব্রহ্মা। না ব্রহ্মাটা ভগবান বিষ্ণুকে বলো আমি ব্রহ্মা আসছে। কোন ব্রহ্মা, 4 মাথা ব্রহ্মা। শুনুন 4 মাথা ব্রহ্মা গিয়েছে কোথায়, হরি বল হরি বল। 4 মাথা যখন ব্রহ্মা গেছে কোথায়, বিষ্ণু লোকে বৈকুণ্ঠে। ও দেখছে বাবা 8 মাথা ব্রহ্মা, 16 মাথা ব্রহ্মা, 30 মাথা ব্রহ্মা, 50 মাথা ব্রহ্মা, সব দেখে ও লজ্জা পেয়ে গেছে। আপনি যদি ছোট বাইক নিয়ে যায় সবাইকে দেখাবেন, কারো বাইক বাড়িতে যদি বুলেটের গাড়ি থাকবে কিরকম লাগবে, টিভিএস এক্সেল সবাই তুলবে বলে আমি ঘুরবো সবাইকে দেখাবো। ওর বাড়িতে বুলেট আছে, কারো বাড়িতে হচ্ছে হিরো হন্ডা আছে, কি হবে, লজ্জা পাবে। তেমনই যদি ব্রহ্মা হতে চায় আমি ব্রহ্মা হতে পারবে। কত রকম 100 জন্মে যদি কেউ বর্ণাশ্রম ধর্ম করবে ব্রহ্মার পোস্ট নিয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ 100 জন্ম, একবার জন্ম নাই, 100 বার জন্ম হবে। আর কি করবে, বর্ণাশ্রম ধর্ম করবে, তাহলে কি হচ্ছে ব্রহ্মা হয়ে যাবে। মানে 100 বার মানুষ জন্ম পেতো। হ্যাঁ 100 বার মানুষ জন্ম হ্যাঁ 100 বার মানুষ জন্ম পাবে। আবার কি করবে, তার মধ্যে বর্ণাশ্রম ধর্ম যে বর্ণ থাকবে সেই বর্ণ ধর্ম, সে আশ্রম ধর্ম পালন করবে, তাহলে ভবিষ্যতে কি হবে না আপনার পোস্টে ডাইরেক্ট আপনার ব্রহ্মা পোস্ট হয়ে যাবে। ওই জন্য ইন্দ্র ভয় পায় কেন? আচ্ছা স্বর্গের দেবতা কে, ইন্দ্র। আচ্ছা ব্রহ্মলোক দেবতা কে, ব্রহ্মা। স্বর্গলোক দেবতা কে, ইন্দ্র। ইন্দ্র সবসময় ভয় থাকে, কি ভয় থাকে, যদি কি আসে পোস্ট, যেমন দিদির এখন ভয় থাকে না, যদি কেউ পোস্ট বিজেপি কিনা এসে পোস্ট নিয়ে যাবে, দিদি ভয় পাচ্ছে। তেমন এই পোস্টগুলো হচ্ছে কিনা টেম্পোরারি। ওই জন্য ইন্দ্রের বেশি ভয়। যখন ইন্দ্র পূজা হয় না বন্ধ করা হয়, ইন্দ্র কেন খেপে যায়। যদি কেউ একটা ভালো ভক্ত হয় দেবতারা ভয় পেয়ে যায়। কেন ভয় পায়, এই বাবা এলো রে আমার পোস্ট নিয়ে যাবে। হ্যাঁ সবার পোস্ট প্রতি ভয় থাকে। ওই জন্য আমরা এই যে বললাম যে কি যারা তত্ত্বদর্শী, কারা তত্ত্বদর্শী বললাম, যারা জানেন যে ভগবান হচ্ছে 3 রকম। কি কি, ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি, তারপরে পরমাত্মা, আর এটা হচ্ছে ভগবান। বুঝা গেল? ভগবান 3 রকম। অরুণ প্রভু কি কি 3 রকম, ভগবান 3 রকম আছে। কি কি, প্রথমটা হচ্ছে ভগবান সাকার রূপ, দ্বিতীয় হচ্ছে পরমাত্মা, তৃতীয় হচ্ছে ব্রহ্মজ্যোতি। এখন যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে ভগবান আকার কি নিরাকার, বলতে পারবেন তো? কি বলো ভগবান সাকার না নিরাকার, বলতে পারবেন তো? নয় কি সাকার না নিরাকার, সাকার নিরাকার ভুল আছে। ঠিক আছে, এটা গেলাম। আচ্ছা আজকে শ্লোকটা কি বলা হলো, যে নাসত বিদ্যতে ভাব। তারা কি বলছেন, কারা বলছেন, এই তত্ত্বদর্শী। কারা তত্ত্বদর্শী, যে বলছেন ভগবান 3 রকম তারা তত্ত্বদর্শী। তারা কি বলছেন, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়রপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শী। অর্থ নাসত বিদ্যতে ভাব ন অসত বিদ্যতে ভাব। অসত বস্তু স্থায়ী নয়, না ভাবা বিদ্যতে সতঃ, সত বস্তু বিনাশ হয়। ঠিক আছে, কার শ্লোকটা মুখস্থ হলো দেখি, মুখস্থ হয়ে গেল আপনারা? আর কার মুখস্থ হয়েছে? 3 বার বলবো, 3 বার বলবো, দেখো কতটা মুখস্থ হয়েছে, ভালো করে শুনুন, বলুন। নাসত বিদ্যতে ভাব, নাসত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ। খালি সত্য ভাবটা খালি চেঞ্জ, জায়গা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ
উভয়রপি দৃষ্টন্তু অনয় তত্ত্বদর্শিভিঃ উভয়রপি দৃষ্টন্তু অনয় তত্ত্বদর্শিভিঃ নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্টন্তু অনয় তত্ত্বদর্শিভিঃ নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়রপি দৃষ্টন্তু অনয় তত্ত্বদর্শিভিঃ। হরি বল। ঠিক আছে, বলো। কালকে বলে দিচ্ছে, কালকে শ্লোকটা হবে, কালকে আমাদের শ্লোক নম্বর মুখস্থ করবেন। কালকে 20 নম্বর শ্লোক, শ্লোক নম্বর 20, আত্মার কি বৈশিষ্ট্য। ঠিক আছে, আজকে দেখি বলো, দেখি কার কার মুখস্থ হলো। দেখবেন এই শ্লোক মুখস্থ করুন, দেখে মনটা খুব সুন্দর থাকবে, মনের আর কুবুদ্ধি আসবে না। যার মনের কুবুদ্ধি আসছে না, শয়তানের বুদ্ধি আছে, শয়তানের বুদ্ধি কি করে যাবে, গীতার শ্লোক মুখস্থ করবে, আর শয়তানের বুদ্ধি আসবে না। দেখ কার কার মুখস্থ, প্রভু দেখি কার হয়েছে, হাত তোলা কার হয়েছে, হয়েছে দেখি। অরুণ প্রভু দেখো না, অরুণ প্রভু দেখো না, এইসব ভক্তরা বোঝা যাবে না, নতুন নতুন জয়েন করছেন, দেন কত সুন্দর হবে। ওই জন্য কার কাছে কি জিনিস হচ্ছে বোঝা যায় না। বলুন প্রভু। হ্যাঁ, হরি বল। হ্যাঁ হ্যাঁ, অনয় তত্ত্ব দেখছেন তো, এইটা ভগবান খুব কৃপা করবে। আকাশ দেখি তো 2বার তো ক্লাস হয়ে গেলে, দেখি সকাল ক্লাস হলে বিকেলে ক্লাস থাকি, বলে দিই দেখি। হ্যাঁ বলবো, মানে বললাম তো বলার জন্য, এটা বলো করে দিয়া।